জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি। এরই অংশ হিসেবে নীলফামারীতে পদযাত্রা ও পথসভায় অংশ নিচ্ছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। পদযাত্রা ঘিরে এনসিপির পক্ষ থেকে কি বার্তা দেয়া হচ্ছে জানাবেন। ন্যান্সি, নীলফামারীর কথা বলছিলেন। নীলফামারী শহরে যে পদযাত্রাটি শুরু হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং ঢাকা থেকে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের যে গাড়িবহর সেটি ইতিমধ্যেই পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি পঞ্চগড়ের প্রবেশ মুখ বলা চলে। এটি দেবীগঞ্জ বাজার এলাকা এবং এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তাদের যে গাড়িবহরটি সেটি থেমেছে এবং এখানে স্থানীয় যারা এনসিপির নেতাকর্মী রয়েছে তাদের সাথে দেখা করেছেন এবং এখানে স্থানীয় যে ছেলে এনসিপির সাজিস আলম তাকে এখানে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে সাজিস আলমের জন্য শুভেচ্ছা চাওয়া হয়েছে নাহিদ ইসলামের পক্ষ থেকে। এছাড়া এখানে এনসিপির একটি কার্যালয় রয়েছে, এই কার্যালয়টি নাহিদ ইসলাম নিজে এখানে উদ্বোধন করবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেটি শেষ হলেই কিন্তু আবার এই জুলাই পদযাত্রা যেটি রয়েছে সেটি পঞ্চগড়ের অভিমুখে আবারও রওনা করবে এবং আজকে বিকেলে পঞ্চগড়ে আসলে একটি সমাবেশের মধ্য দিয়ে আজকে যে তৃতীয় দিনের মতো জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটি শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে নীলফামারী জেলায় যে পদযাত্রাটি হয়েছে সেখান থেকে যে বার্তাগুলো দেওয়া হয়েছে সেটি বলছে যে আওয়ামী লীগের যারা দোসর এখনও কিন্তু তারা দেশেই রয়েছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে এই পদযাত্রা ব্যর্থ করে দেওয়ার জন্য, এই জুলাই পদযাত্রা যেটি যাতে সফল করতে না পারে। তো অন্তর্বর্তী সরকারের কাছে নাহিদ ইসলাম আহ্বান জানিয়েছে যে আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট দোসর রয়েছে এখনও বাংলাদেশে তাদেরকে আসলে যাতে প্রতিহত করা হয়। তবে তিনি নিজেও কিন্তু প্রতিহতের ঘোষণাই দিয়েছেন যে গুলি করে কিন্তু জুলাই অভ্যুত্থান আসলে থামিয়ে রাখা যায়নি এবং এখনও কিন্তু আসলে ককটেল বিস্ফোরণ বা বোমাবাজি করেও কিন্তু আসলে এনসিপিকে থামিয়ে রাখা যাবে না এমনটি বার্তা কিন্তু দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো আমরা পথিমধ্যে রয়েছি পঞ্চগড় অভিমুখে আমরা যাত্রা করব এবং বিকালে সেখান থেকে হয়তো নিশ্চয়ই অন্য কোনো বার্তা এনসিপির পক্ষ থেকে দেওয়া হবে। তো আমার কাছে দেবীগঞ্জ বাজার থেকে ছিল সর্বশেষ খবর। ন্যান্সি। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ।